আজকে আমি শেয়ার করব নিরামিষ ছানার ডালনার রেসিপি। পান্তা ইলিশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই ছানার ডালনা এই পদ্ধতিতে বানালে স্বাদটি দ্বিগুণ বেড়ে যায়। আর এই ছানার ডালনা রুটি, ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ছানার ডালনা। এবার এটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম দুধ ছানা কেটে নিয়েছি। এই ছানাটিকে এবার জল থেকে তুলে নেব। জল থেকে তুলে নিয়ে একটি কাপড়ে রেখে জল ঝরিয়ে নেব। এবার দেখুন ছানা থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটিকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। ছানাটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে, ছানাটি যেন দানা দানা না থাকে। এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ময়দা। ময়দাটি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তারপর হাতে তেল দিয়ে মেখে নেব। এবার অল্প অল্প করে নিয়ে হাতে গোল করে এইভাবে শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। ছানার এই কোপ্তাগুলো এক এক করে সমস্ত ছানা বানিয়ে নেব। এবার এই ছানার কোপ্তাগুলো বানানো হয়ে গেলে একটা প্লেটে সাজিয়ে নেব। এইভাবে সমস্ত ছানার কোপ্তাগুলো বানানো হয়ে গেলে একটা ননস্টিকের কড়াই নিয়েছি। কড়াইটি গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটি হালকা গরম হলে এবার কোপ্তাগুলো এক এক করে তেলে ছেড়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লোতে করে ভাজতে হবে, না হলে বাইরের দিকটা কালার এসে যাবে আর ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পর এইভাবে হালকা করে নেড়ে চেড়ে উল্টে দেব। এক দিকটা ভাজা হয়ে গেছে, অপর দিকটা ভাজার জন্য উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দুই দিক ভেজে নিতে হবে। এই ভাজা কোপ্তাগুলো তুলে একটি পাত্রে হালকা উষ্ণ গরম জলে ছেড়ে দেব। এবার কড়াইতে ওই তেলে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, জিরে ও গোটা গরম মশলা। এবার দিয়ে দিব একটা তেজপাতা। তারপর 10 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটি দিয়ে কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব আর দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো। এবার আলুটিকে হালকা করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আলুটিকে ঢাকা দিয়ে দেব। এদিকে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দেব 2 টুকরো আদা ও একটি বড় সাইজে টমেটো কুচি আর দেব একটা কাঁচা লঙ্কা। এবার এটিকে ভালো করে পেস্ট করে নেব। এবার ঢাকাটি তুলে নিয়ে আলুটি নেড়ে চেড়ে নেব। আলুটি নেড়ে চেড়ে নেওয়ার পর হালকা ভাজা হলে দিয়ে দেব আদা ও টমেটোর পেস্টটি। এই আদা ও টমেটোর পেস্টটি ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষিয়ে নিব যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেব। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটি হালকা কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলটি দেওয়ার পর আলু ও মশলাটি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটি তুলে নিয়ে আলু আর মশলাটিকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তারপর মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার জলটিকে দিয়ে হালকা নেড়ে চেড়ে
আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। ঢাকাটি তুলে নিয়ে আগে থেকে ভেজে রাখা ছানার কোপ্তাগুলো গরম জলে ভিজিয়ে রাখা ছানাটি এক এক করে দিয়ে দেব। ছানার কোপ্তাগুলি দেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। এবার ঢাকাটি তুলে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি। চিনিটি দেওয়ার পর দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। এগুলো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমাদের রেডি হয়ে গেছে ছানার ডালনা। এই ছানার ডালনাটি দেখুন, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। এবার এই ছানার ডালনাগুলো একটা প্লেটে তুলে নেব পরিবেশনের জন্য। এই ছানার ডালনার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন রেসিপির ভিডিওতে।